শুনতে অবাক লাগলেও গাজীপুরের হায়দ্রাবাদে কেজি দরে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। প্রতি কেজি মাংস 250 থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। চলতি বছরের শুরুতে বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয় ঘোড়ার মাংস। ব্যবসায়ীরাও বলছেন ঘোড়ার মাংসে আগ্রহ বাড়ছে ক্রেতাদের। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রথমে ক্রেতারা দ্বিধায় ছিলেন, কিন্তু মাংসের স্বাদ ভালো হওয়ায় এবং দাম হাতের নাগালে থাকায় আগ্রহ বাড়ছে ক্রেতাদের। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতারা বলেন, স্বাস্থ্যগত দিক থেকে যদি ঘোড়ার মাংস নিরাপদ হয় তাহলে এটি ভালো বিকল্প হতে পারে। আমি টাঙ্গা থেকে আসছি। আমি সর্বপ্রথম আমি তো যখন শুনলাম যেটা খাওয়া যায় যাচ্ছে, আমি তো আগে জানি তো এখন এটা খাওয়ার মতো এলাকায় তো আর করা যাবে না, সমস্যা করা যাবে না। এর জন্য যখন আমি শুনলাম এখানে বিক্রি করা হয়, আমি অনলাইনের মাধ্যমে সংবাদটা পাইছি, নিউজের মাধ্যমে। তো তখন আজকে সকালে ম্যাপ দেখে সরাসরি এখানে চলে আসছি। সাভার থেকে আসছি 350 টাকা কেজি, এবং জানার জন্য আপনার এক মুফতি সাহেবকে ফোন দিছি, উনি বসলে খাওয়া ঠিকই জায়েজ আছে, কিন্তু মাখলুক আর কি। ফেসবুকের পেজে দেখছি, দেখে আসছি। এখানে আইসা টোকেন নিতে হয়, এখানে হলো 3 কেজি 1000 করে। ফেসবুকের মাধ্যমে সংবাদ পেয়েছি যে এখানে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে, ঘোড়ার মাংস চর্বি নাই, দাম কম, এই কারণে আমরা নিতে আসছি। বিভিন্ন মতের আলেমরা ওনারা ঘোড়া খাওয়াকে হালাল বলছেন, এই কারণে মানুষ এই ঘোড়া খাওয়ার জন্য, ঘোড়া গোশত খাওয়ার জন্য এখানে আসছে। একবার খাইছি, তো আজকে যদি নেই ইনশাল্লাহ 3বার হবে। আর আজকে আমি ইনশাল্লাহ 15 থেকে 20 কেজি এটা নিব। ঘোড়ার মাংসে যদি স্বাদ নিয়ে বলি তাহলে এটা আমার কাছে গরুর মতো লাগছে, কিন্তু গরুর থেকে একটু বেশি মজা লাগছে। আমাদের বাসায় যেটা রান্না করছে ওটাই বেশি মজা লাগছে। অন্যরা কীভাবে রান্না করে এটা আমি জানি না। এদিকে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে ওই এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই জানান ঘোড়ার মাংস খেতে গরুর মাংসের মতো সুস্বাদু, তবে বিপরীত মতামত দিয়েছেন অনেকে। ঘোড়ার মাংস আসলেই খাওয়া উচিত কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। অরুচিকর হিসেবে মন্তব্য করেছেন কেউ কেউ। যে আমার বন্ধু নুরুল্লাহ মামুন, উনি দুবাই বেড়াইতে গেছিলেন, ওখান থেকে উনি 2 কেজি ঘোড়ার গোশত আনেন, আমরা খাই। তারপর আমরা বাজার থেকে একটি ঘোড়া ক্রয় করে আমাদের বাসায় জবাই করে ওটা খাই। তারপর থেকে আমরা চিন্তা করি যে এটা বাণিজ্যিক আকারে করা যায় এবং মানুষ অল্প দামে ঘোড়া গোশত খাইতে পারবে এবং আমিষের চাহিদা পূরণ হবে। যথেষ্ট চাহিদা আমরা পূরণ করতে পারছি না। আমরা চাই যেন প্রত্যেক জেলায় একজন করে উদ্যোক্তা দাঁড়ায় যে ঘোড়ার মাংস বিক্রি করবে এবং মানুষ পর্যাপ্ত পরিমাণ এবং সহজে মানুষ নিতে পারে। আইনগত কোনো এটা বাধা নাই। এটা যেহেতু শরীয়তে এটা আল্লাহর স্বীকৃত হালাল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে। এখানে পৃথিবীর 700 কোটি মানুষ বিরোধিতা করলেও এটার বিরোধিতা হবে না, এটা হালালই থাকবে। আমরা তাকওয়া এগ্রো খামার করেছি, এখানে ব্যাপকভাবে লালন পালন করব এবং সারা দেশে এটার উৎসাহ আমরা বাড়াবো যাতে ঘোড়া প্রাণী সম্পদ হিসেবে স্বীকৃতি পায়। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম দিকে মাংসের চাহিদা কম থাকলেও এখন প্রতি শুক্রবার 10 থেকে 12টি ঘোড়া জবাই করা হচ্ছে। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন এসব মাংস সংগ্রহে। তোমরা হলো আমরা সকালবেলা ঘোড়াগুলো জবাই করি এবং এইখানে টোকেন সিস্টেম করছি। সবাই টোকেন নেয়, নেওয়ার পরে আমরা অতিরিক্ত গোশত কাউকে দিই না। আমরা 3 কেজি গোশত করে একটা পরিবারকে দিই। একটা ঘোড়ার মধ্যে মাংস হয় নর্মালি 70 কেজি, 80 কেজি আর 120 কেজি পর্যন্ত আমি পাইছি। এবং আরেকটা জিনিস খেয়াল রাখি আমি, সেটা হলো যে এই গোশত যেন কোনোভাবেই গরু গোশত করে যেন না চালাতে পারে, এটা আমি সবসময় চেষ্টা রাখি যাতে এই ইনটা যেন না হয়। গাজীপুর সদর উপজেলার প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডক্টর হারুনুর রশিদ জানান, নিয়ম অনুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কিনা এর জন্য ডাক্তারি সার্টিফিকেট থাকা প্রয়োজন, কিন্তু ঘোড়া জবাইয়ের কোনো সার্টিফিকেট তাদের কাছ থেকে নেওয়া হয়নি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।